আপনার কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি আমরা কাইমনে বাচ্চা আল্লাহর কাছে দোয়া করেছি টাকা অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। এই কিন্তু প্লিজ একটু হাতে মাধ্যমে আমাদের পরবর্তী কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। SK Mamoon Media 24 দোয়া ও মিলাদ মাহফিল নাসিরনগরের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব এম এ হান্নান। স্কমেমান মিডিয়া 24 ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা আজ এক আনন্দঘন ও আধ্যাত্মিক পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য জনাব এম এ হান্নান মহোদয়ের সফলতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সংক্ষিপ্ত বিবরণ। তারিখ 14 ফেব্রুয়ারি 2026 শনিবার। স্থান কলেজ মোড় নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া। আয়োজনে নাসিরনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। মূল হাইলাইটস। নাসিরনগর কলেজ মোড়ে আয়োজিত এই বিশাল দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে বক্তারা জনাব এম এ হান্নানের সুযোগ্য নেতৃত্ব এবং নাসিরনগরের উন্নয়নে তার প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। মাহফিলের মূল উদ্দেশ্য ছিল নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, নাসিরনগরবাসীর সার্বিক কল্যাণ ও শান্তি প্রার্থনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা। নাসিরনগরের সাধারণ মানুষের ভালোবাসা ও ভোটে নির্বাচিত জননেতা জনাব এম এ হান্নান এই জনপদের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাবেন, এই প্রত্যাশা আজ সকলের মুখে মুখে গিয়ে। উপসংহার। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যেখানে দেশের শান্তি, সমৃদ্ধি এবং নাসিরনগরের প্রতিটি মানুষের সুখশান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত জনসাধারণের মাঝে তবারক বিতরণ করা হয়। মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সংগঠন সহ উপজেলা বিএনপির সাবেক নেতৃবৃন্দ, বর্তমান নেতৃবৃন্দ, আমার জেলা বিএনপির আমাদের ব্রাহ্মণবাড়িয়া এক নির্বাচনী আসনে যাকে টিম লিডার করে দিয়েছিলেন আমাদের অ্যাডভোকেট খানন ভাই সহ জসিম সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ, সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা একটু নীরব থেকে কথা শোনার জন্য অনুরোধ করছি প্লিজ। সাংবাদিক ভাই, অন্যের অধিকার নষ্ট করার আর দিন নাই, দিন শেষ হয়ে গেছে। সাংবাদিক ভাইয়েরা, তো আপনাদের একটু নীরব থাকার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। এই কিন্তু প্লিজ একটু হাতে। প্রিয় নাসিরনগরবাসী, মুসলমান ভাইদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, এবং হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। আপনারা যারা বিগত 12 তারিখ প্রাণ চেষ্টা করে আপনাদের আরাম আয়েশ ত্যাগ করে ঘুম খাওয়া ত্যাগ করে যারা এই নাসিরনগর উপজেলার ইতিহাসে সর্বপ্রথম বাংলাদেশ জাতীয় দল বিএনপি থেকে আপনাদের পছন্দের সংসদ সদস্য নির্বাচিত করেছেন, আপনাদের সকলের প্রতি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। দল মত নির্বিশেষে হিন্দু মুসলমান সকলে মিলে আপনারা যেভাবে উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে আছি। বন্ধুগণ, এখন আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, এই সবগুলো চ্যালেঞ্জ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। আপনারা জানেন যে আমাদের এই নাসিরনগর উপজেলা, এই হাওর বেষ্টিত উপজেলা, এই উপজেলার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। এই যোগাযোগ ব্যবস্থা আমাদেরকে ভালো করতে হবে। যে শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি, এই শিক্ষা প্রতিষ্ঠানে অনার্স সহ এই শিক্ষা প্রতিষ্ঠানের আরো উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা দাবি করছেন। আমাদের খুব কাছে সরকারি হাসপাতাল, এই হাসপাতালে স্বাস্থ্যসেবা উন্নত করার দাবি আছে। সবচেয়ে বড় দাবি আছে আমাদের হাওর অঞ্চল বেষ্টিত 4 ইউনিয়নের যে নদীতে চর পরে কৃষিকাজ ব্যাহত হচ্ছে, এই কৃষিকাজ সচল রাখার জন্য আমাদের নদী খনন করে সেচের ভালো ব্যবস্থা করার তাগিদ আছে জনগণের কাছ থেকে। এছাড়া নিরাপত্তা সহ সামাজিক নিরাপত্তা
এবং আমাদের হিন্দু মুসলমানদের যে সাম্প্রদায়িক সহাবস্থান নিশ্চিত করা সহ অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমি আপনাদেরকে বলবো প্রাণ প্রিয় নেতৃবৃন্দ, যে আশা এবং স্বপ্ন নিয়ে আমরা এই নির্বাচনে প্রতিনিধিত্ব করেছিলাম, যে আশ্বাস আমরা দেশের জনগণকে দিয়ে আমরা নির্বাচিত হয়েছি, আমাদের মানুষের এই স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যারা জাতীয়তাবাদী দল বিএনপির আছি, সবচেয়ে বেশি ত্যাগ আমাদেরই করতে হবে। আমাদের অন্যান্য সমূহ রাজনৈতিক দল এবং বিশেষ করে আমি নাম উল্লেখ করে বলতে হবে, তাতে কৃতজ্ঞতা প্রকাশ হবে না। আমাদের বাগি এবং সিন্ধগ্রাম, যে দুটি গ্রামে শতকরা 99% মানুষ বা 100% মানুষ হিন্দু, সেখানে তারা বিপুল ভোটের মাধ্যমে আমাকে জয়যুক্ত করেছে। আমি আমার দল বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে তাদেরকে প্রাণদান অভিনন্দন শুভেচ্ছা জানাই। উন্নয়ন করতে হবে সমতার ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে এবং ইনসাফের ভিত্তিতে। আমি দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম, এখানে উন্নয়নের সমবন্টন কিভাবে করতে হয় সেটা আমি জানি। আপনাদের অনেকের প্রত্যাশা আছে, এখানে উন্নয়ন হবে ভৌগোলিক আয়তন এবং লোক সংখ্যার ভিত্তিতে। যেভাবে সরকারের নীতি বলা আছে, ঠিক সেইভাবে আমাদের এই নাসিরনগর উপজেলার উন্নয়ন আমাদেরকে সাধিত করতে হবে বন্ধুগণ। আর থাকবে আমাদের সন্তানরা যারা লেখাপড়া করে তাদের চাকরি, সেই ক্ষেত্রে একবার একটি কমন কথা হলো, যে যেখানে যোগ্যতার ভিত্তিতে চাকরিতে ব্যবহার করতে পারবে। যদি আমার কোনো সুপারিশের প্রয়োজন হয়, আমি চোখ বন্ধ করে আপনাদের সকলকে ইনশাআল্লাহ সুপারিশ করব। আমি যেটুকু আশা করবো আমাদের নেতৃত্বের কাছ থেকে, সেটা হলো যে আপনারা অবশ্যই সুনাম অর্জনের চেষ্টা করবেন। যে সকল কাজে এদেশের নাগরিক, বিশেষ করে তরুণ প্রজন্ম যেন আমাদের কাছ থেকে মুখ ফিরে না নিয়ে আমাদের কাজ থেকে তারা আকৃষ্ট হয়, সেই সকল কাজ আপনারা বেশি বেশি করতে হবে। কারণ আজকে এখানে দাঁড়িয়ে যে নির্বাচনের ভুলে আমরাচ্ছি, এদেশের তরুণ জনতার সমবারকে এই ফ্যাসিস্ট আওয়ামী শেখ হাসিনা সরকারকে উৎখাত না করলে হয়তো বাংলাদেশের এই জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হতে পারত না। এই জন্য এই প্রজন্মের যারা আগামী দিনে রাষ্ট্রটাকে পরিচালনা করবেন, এই প্রজন্মের ব্যক্তিবন্ধুদেরকে সন্তানদেরকে আগিয়ে দিতে হবে বন্ধুগণ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি বিদায় নিতে হবে। আপনারা অবগত আছেন, আমাদের জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন সকলের গেজেট অলরেডি প্রকাশিত হয়ে গেছে। আমাদের কাছ থেকে খবর আসছেন যে আগামী 16 তারিখে শপথ হবে। এই জন্য আমাদেরকে ঢাকার অবস্থান করার কথা বলা হয়েছে। আমি হয়তো সময় পেলে আরো সুন্দর পরিবেশে প্যান্ডেল করে টেবিল চেয়ার দিয়ে আপনাদেরকে আরামে আমি বসে আপনাদের সাথে আমরা দোয়াটা শেয়ার করতে পারতাম, কিন্তু চিন্তা করে দেখেছি যদি এখানে দেরি হয় আনন্দটা আমাদের মাটি হয়ে যাবে। এই জন্য আজকে আপনাদেরকে এখানে মুক্তসর ভাবে এই দোয়া আয়োজন করেছি। কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে মাফ করবেন। আমি আপনাদের কাছে চিরঋণী, কারণ আপনারা অত্যন্ত পরিশ্রম না করলে বিশাল কর্মী বাহিনী, তাহলে হয়তো আমরা এই বিজয়টা ছিনিয়ে আনতে পারতাম না। যদিও আমাদের কতিপয় লোক, আমাদের নিজেদের কতিপয় লোক এই বিজয়ের জন্য বিরাট একটি বাধা ছিল, কিন্তু আপনারা অত্যন্ত সূক্ষ্ম চিন্তা করে, অত্যন্ত ঠান্ডা মাথা এই সকল লোকদেরকে তাদের ষড়যন্ত্র মোকাবিলা করেছেন। এই জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আর আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে সুন্দর সুশৃঙ্খল একটি দল হিসেবে আমাদের প্রিয় নেতা রহমান সাহেব যে কথা বলেছেন, ঢাকা নেমে যে আমরা ইনসাফের ভিত্তিতে রাষ্ট্রকে পরিচালনা করতে চাই, আমরা যেন কোন মানুষের প্রতি বেইনসাফ না করি, আমরা যেন ইনসাফের সহিত এই নাসিরনগরটি সুখে শান্তিতে একটি শান্তিময় নাসিরনগর সকলের জন্য গড়ে তুলতে পারি, সেই প্রচেষ্টা আমরা এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে আমি আমারও আন্তর্জাতিক দর্শন থেকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমাদের শেষ করছি। আজকে আর কোনো কিছু না বলে আমাদের এখন যেহেতু রওনা হবে, এখন শুধুমাত্র একটি দোয়াটি পরিচালনা করবেন আমাদের কমপ্লেক্স মসজিদের ইমাম যারা হযরত মাওলানা মুখলেসুর রহমান সাহেব, হেফাজত ইসলামের সভাপতি, সাধারণ সম্পাদক, নাসিরনগর উপজেলা।
আপনারা আমার সাথে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ।